আসসালামু আলাইকুম এভরিওয়ান। তেল নিতে বাংলাদেশে কি একটা মহা ঝামেলা, মানে বলার বাইরে। আমি 1:30 বাজে আসছিলাম তেল নিতে। এই যে দেখেন, প্রথম গেছিলাম মৎস্য ভবনে কাকরাইল মেন মোড়ের থেকে ডাইনে শিল্পকলা রাস্তা থেকে ব্যাটারি গলির থেকে আমি 1.5 ঘন্টা সিরিয়াল অপেক্ষার পর দেখলাম যে 2 ঘন্টা তেল দিবে। 2 ঘন্টা তেল, আমি যে জায়গায় সিরিয়াল আছি 700 গাড়ির পিছনে পাম্পের, তখন আমি এই জায়গাতে কীভাবে তেলটা নেই? 2-2.5 ঘন্টার ভিতরে আমি যে পাম্পে যাইতে লাগবে আমার 6 ঘন্টা, তাহলে আমি কীভাবে এই জায়গাতে তেলটা নেই? লাস্ট পর্যায়ে আসলাম আমি এই ট্রাস্টে তেল নিব। আমি আসছি এসে আপনার কারণ বাজার এই দিক দিয়ে আসছি, তো তেজগাঁও হইয়া। এখন আমি এই যে তিব্বত যে ইয়াটা সাবানের যে ফ্যাক্টরি, তারা একটু সামনের থেকে আমি সিরিয়াল ধরছি। এইখান থেকে আস্তে আস্তে প্রায় আমার অনেক প্রায় 1.5 ঘন্টা লাগিয়ে গেছে, 1.5-2 ঘন্টা লাগিয়ে গেছে এইখান থেকে আসতে। আর এই যে দেখেন, এখন এই যে মহাখালী এই যে ফ্লাইওভারের ব্রিজের গোড়ায়, ঠিক আছে, এই যে বাস কাউন্টার, এই যে পিছনে বাস কাউন্টার, এই যে দেখতে পাচ্ছেন, এটি ইয়া মহাখালী বাস কাউন্টারের এই যে গাড়িগুলা এখানে দাঁড়ায় রয়েছে। আর ওই যে দুইটা, ওই যে দেখেন, এই ব্রিজের সামনে গিয়ে বামে টার্ন নিলে, হ্যাঁ, রেলগেট, এই দিক থেকে তারপর আমি ট্রাস্টে যাব। তাহলে কতক্ষণে বলেন? আর এইদিকে অবস্থা খুবই খারাপ, ভয়ানক। জানি না কত ঘন্টা লাগবে তেল নিতে, মানে মুখে ভাষা নাই। প্রতিটা ড্রাইভার হয়রানি হয়েছে, মানে অবস্থা এতটাই খারাপ যে বলা বেড়ে কেউ, মানে মানুষ এখন হিংস্র প্রাণী হয়ে যাবে। যে অবস্থা হচ্ছে, মানুষ হিংস্র প্রাণী হয়ে যাবে, একজন কেউ সুযোগও দিবে না, কেউ সুযোগে দিবে না, এমন অবস্থা। একজন রে যদি যায়, তাহলে একজন যদি ঢুকে, তার আন্ডারে 5-6 জন গিয়ে মানুষ তারা ধৈর্য বাইর করে দেয়। তো এই অবস্থা। এই যে এই লোকটা, এই যে মুরব্বী লোকটারে আমরা ঢুকে গেছে। এখন কী করব? মাপ সাপ সব কিছু চাইছে, এখন কি আর করার? একটা গাড়ির জন্য কি মরে যাব? দেওয়াই লাগবে, কিছু করার নাই ভাই। যাই হোক, মানবতা না থাকে কিছু করার নাই, মানবতা বসে রাখতে হবে। যে কোনো মানুষ বিপদে পড়ে। তো যাই হোক, আমার কথাগুলো যে বলতেছি, বুঝতেই পারছেন। আর দেখেন এই যে ঘাম, ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন। তো কিছু করার নাই, কতক্ষণ সময় লাগবে, রাত কটা বাজবে তেল নিতে, সেটা আপনাকে নেক্সট ভিডিওতে দেখা দিব। যাই হোক, এখন ভালো থাকবেন। অবস্থা খুবই খারাপ। দুপুরে এখন পর্যন্ত লাঞ্চ করি নাই, হয়তো কোনো আশেপাশে থেকেই হয়তো লাঞ্চ করব এখন, কারণ একটু সময় লাগতেছে তেল নিতে। এখন একটু লাঞ্চ করব। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।